ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশন। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টপিকটা হট ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করছি 123 123। সাম পুলিশম্যান, কিছু পুলিশের লোক বা পুলিশ কর্মী, শূন্যস্থান ব্র্যাকেটে আছে অ্যারেস্টেড, হ্যাভ অ্যারেস্টেড, উইল অ্যারেস্ট ওয়ান পারসন ফ্রম দ্য সিটি লাস্ট ফ্রাইডে। গত শুক্রবার কিছু পুলিশের লোক একটা লোককে গ্রেপ্তার করেছে। দেখো লাস্ট মানে কি? লাস্ট মানে গত, মানে যে দিনটা আমরা পেরিয়ে চলে এসেছি তার মানে পাস্ট টেন্স হবে। তাহলে পাস্ট টেন্সে কে কে আছে? অ্যারেস্টেড আছে, আর কেউ নাই, তার মানে এখানে শুধু অ্যারেস্টেডই বসবে, ARRESTED। গত শুক্রবার একটা লোককে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক আছে। তারপরে মেন ভাবটা পাস্ট টেন্সে হলো, তাহলে এটা বুঝতে পারা গেল যে পুরো ঘটনাটা পাস্ট টেন্সে হতে পারে। ওকে, দ্যাট ম্যান, সেই লোকটি, শূন্যস্থান ব্র্যাকেটে যে ইজ ফাউন্ড, ওয়াজ ফাউন্ড, হ্যাজ বিন ফাউন্ড স্মাগলিং গোল্ড। সেই লোকটাকে সোনা পাচার করতে দেখতে পাওয়া গিয়েছিল। পাস্ট টেন্সে গ্রেপ্তার করা হয়েছে, তার আগে সে সোনা পাচার করছিল, তার মানে পাস্ট টেন্সে সে সোনা পাচার করছিল, তাই এখানে হবে পাস্ট টেন্স। তাহলে ইজ ফাউন্ডটা প্রেজেন্ট টেন্সে আছে, বাদ যাবে, আর হ্যাজ বিন ফাউন্ডটা বাদ যাবে, এখানে হবে ওয়াজ ফাউন্ড। ওয়াজ ফাউন্ডটা পাস্ট প্যাসিভ ভয়েসে আছে, কেন? কারণ লোকটিকে দেখতে পাওয়া গিয়েছিল, মানে পুলিশেরা দেখেছিল লোকটাকে, তাহলে পুলিশের দ্বারা দেখা হচ্ছে, তার মানে লোকটিকে দেখা হচ্ছে পুলিশের দ্বারা, প্যাসিভ ভয়েস হচ্ছে, তাই এখানে ওয়াজ ফাউন্ড বসে গেল। তাহলে তাকে পাচার করতে দেখতে পাওয়া গেছিলো। তারপরে বলা আছে দোজ বার্ডস অফ গোল্ড, তো সে সোনার যে বারগুলো মানে সোনার খণ্ডগুলো, শূন্যস্থান ব্র্যাকেট আছে ওয়ার হ্যান্ডেড, শুধু হ্যান্ডেড, আর হ্যান্ডেড ওভার টু দ্য কাস্টমার। আর সেই সোনাগুলোকে কাস্টমারদের হাতে হস্তান্তরিত করা হয়েছিল। হস্তান্তরিত করা হয়েছিল কার দ্বারা? পুলিশের দ্বারা, তার মানে পুলিশ করছে। এখানে পুলিশ করছে নাই, এখানে পুলিশ করছে এরকম কোনো ঘটনা বলা নেই, এখানে বলা হচ্ছে হস্তান্তরিত করা হয়েছিল সোনার ওই বারগুলোকে। তাহলে কার দ্বারা করা হয়েছে? পুলিশের দ্বারা, প্যাসিভ ভয়েস, তার মানে এখানে হবে ওয়ার হ্যান্ডেড। কেন? কারণ পাস্ট টেন্সেই তো হ্যান্ডেড করা হবে, পাস্ট টেন্সে তাকে ধরা হয়েছে, তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং সেগুলোকে লোকের হাতে তুলে দেওয়া হয়েছে। এখানে ওয়ার হ্যান্ডেডই হলো, হ্যান্ডেড বসবে না, কারণ এটা প্যাসিভ ভয়েসকে উল্লেখ করছে, বসবে না। আর হ্যান্ডেড প্রেজেন্ট টেন্সে আছে, তাই বসছে না, শুধু বসবে ওয়ার হ্যান্ডেড। নেক্সট 124। সত্যজিৎ রে ওয়াজ আ গ্রেট রাইটার। সত্যজিৎ রে একজন বিখ্যাত লেখক। হি, সে, শূন্যস্থান ব্র্যাকেট আছে হ্যাজ রিটেন, শুধু রোট, রাইটস নিয়ারলি 40 বুকস ফর চিলড্রেন। সত্যজিৎ রায় শিশুদের জন্য প্রায় 40টা বই লিখেছেন। এবার দেখো 40টা বই এখন তো তিনি লেখেননি, তিনি লিখেছেন প্রাচীনকালে, কিন্তু বইগুলো এখনও তার সমান জনপ্রিয়, এখনও আছে, এখনও চলছে বাজারে। তিনি তাহলে 10 বছর আগে, 20 বছর আগে, 50 বছর আগে লিখেছেন, কিন্তু এখনও তার প্রাধান্য আছে। সুতরাং এখানে বসে প্রেজেন্ট পারফেক্টনেস, তাহলে হবে হ্যাজ রিটেন, WRITTEN। এখানে রোড কেন বসেনি? রোড শুধুমাত্র ঘটনাটা পাস্ট টেন্সে ঘটে গেছে এরকম বোঝাবে, কিন্তু তিনি লিখেছেন পাস্ট টেন্সে, অবশ্যই লিখেছেন পাস্ট টেন্সে, কিন্তু ঘটনাটা হবে এখনও হচ্ছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ রিটেন বসবে, আর রাইটস তো বসবেই না, ঠিক আছে। হি, তিনি, শূন্যস্থান ব্র্যাকেট আছে ক্রিয়েট, সৃষ্টি করেছেন, ইজ ক্রিয়েটিং সৃষ্টি করিতেছে, হ্যাজ ক্রিয়েটেড সৃষ্টি করেছেন, ক্যারেক্টার, তিনি অনেক চরিত্র সৃষ্টি করেছেন। এবার চরিত্রগুলো তিনি সৃষ্টি করেছেন যখন তিনি লেখালেখি করতেন তখন সৃষ্টি করেছিলেন, কিন্তু সেই চরিত্রগুলো এখনও কিন্তু সমাজে বিদ্যমান, সিনেমার মাধ্যমে, চলচ্চিত্রের মাধ্যমে এখনও আমাদের সামনে জল করছে। তার মানে কি? তিনি তৈরি করছেন পাস্ট টেন্সে, কিন্তু তার ঘটনার যে ফলটা সেটা কিন্তু এখনও প্রেজেন্টে আমরা উপভোগ করছি। সুতরাং এখানেও হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে ক্রিয়েটস বসবে না, সিম্পল পাস্ট প্রেজেন্ট টেন্স বসবে না, ইজ ক্রিয়েটিং তো মোটেই বসবে না, এখানে হবে হ্যাজ ক্রিয়েটেড, তিনি সৃষ্টি করেছেন, ক্রিয়েটেড, CREATED, হ্যাজ ক্রিয়েটেড সৃষ্টি করেছেন, ক্যারেক্টার্স, হুইচ। এবার দেখো ক্যারেক্টার্স মানে কি? ক্যারেক্টার্স মানে অনেকগুলো চরিত্র, অনেকগুলো মানে প্লুরালের পর এখানে হুইচটা দেওয়া আছে ক্যারেক্টারের পরিবর্তে, তাহলে ক্যারেক্টারটা অ্যান্টিসিডেন্ট বলা হচ্ছে, আর হুইচটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলা হচ্ছে। তাহলে হুইচ যেগুলো মানে ক্যারেক্টারগুলো আর পপুলার, ওয়াজ পপুলার, ওয়ার পপুলার অ্যামাং দ্য রিডার্স ইভেন টুডে, এমনকি এখনও জনপ্রিয়। আমি তোমাদেরকে বললাম তো এখনও জনপ্রিয় মানে কি? টুডে মানে কি? এখন, মানে বর্তমান, তার মানে প্রেজেন্ট টেন্স হবে, এখানে হবে আর পপুলার। কেন আর পপুলার বসছে? কারণ চরিত্রগুলো, অনেকগুলো চরিত্র,
এবং এখন আছে, তাই এখানে আর পপুলার বসছে। ওয়াজ পপুলার বসবে না, কেন? ওয়াজটা পাস্ট টেন্সে তো নয়, পাস্ট টেন্সে ঘটনা ঘটে গেছে আর কিছু পাওয়া যায় না সেরকম তো নয়, এখনও আছে, তাই এখানে প্রেজেন্ট, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স বসছে, তাই আর পপুলার। আর ওয়ার পপুলার তো পাস্ট টেন্সকে উল্লেখ করছে, সুতরাং এখানে ওয়ার পপুলার বসবে না।